করে তার মনের হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন? আরে আমার আবু বকর, আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনতাম, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ को जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तो जा मैं नहीं, वरना कोई चारा तो जा मैं नहीं। जिंदगी में करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से दुनिया एक मिसल कागज फूल है, दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे नबीर उम्मतेরা সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছে, সাহাবায়ে কেরাম তাদের জাতীয় সব দান করেন মহব্বত দেখাইছে কিনা? আরো জীবন আরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম শুধু সম্পদ দিছে তা না, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছে। এখন একটা ঘটনা বলবো, চোখ দিয়ে যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করবে। আরে নবীর উম্মতেরা ঘটনা শুরু করার পূর্বে আলোচনা চলবে কিনা? আরো জীবন যারা যারা বলেন চলবে একটু সামনে একটু চলে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নবীর উম্মতেরা সাহাবা
কেরাম তারা নবীকে কত মহব্বত করেছে। ছোট্ট একটা ঘটনা বলতেছি, বাবা কোন শ্রবণ করেন, চোখ দিয়ে যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে যখন বের হয়নি, হঠাৎ করে একজন দেখতেছে নবীর একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। নবী বললেন, কেন তুমি এত শীতের মধ্যে হুজরা শরীফের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? এত শীতের মধ্যে তুমি ধর ধর করে কাঁপতেছ, সামান্য একটু কাপড় দিয়ে লজ্জাস্থান টাড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার নাম ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাচ্চা চতুর্দনী সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থান পাড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছে, তার কারণটা কি? ও সাহাবী ডাকতে বলেন, ওগো রহমতের নবী, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব জানতে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল, ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান টাড়াইকা আপনার সামনে দাঁড়িয়েছে, আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ পানি আরম্ভ হয়ে গেল। নবী বললেন, আরে আব্দুল্লাহ, আয় বল, তোর মনে কোনো আকাঙ্ক্ষা ছিনি? আব্দুল্লাহ চোখে পানি ফেলা কান্না করার পর পয়গম্বর, ওগো রহমতের নবী আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবায়ে কেরামকে বললেন, হ্যালো আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও। আমি নিজে রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আবার আব্দুল্লাহ জানাজাটা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবে না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আবার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, এ তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আবার লাশটা আকাশের দিকে উঁচু করে বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারবার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, দেখে নাও রোজা তোমায়। চিল্লে আল্লাহু আকবার বলেন, একসাথে বলেন, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার, ও মদিনার পথের ধুলি